বাংলাদেশের ফের বয়কট ভারত নীতি। যুদ্ধ বিধ্বস্ত এই দেশ থেকে 52,500 টন গম কিনল বাংলাদেশের ইউনিট সরকার। ভারতকে বয়কট করতে গিয়ে একাধিক দেশের দ্বারস্থ হচ্ছেন বাংলাদেশ। ভারত থেকে সবসময় বিপুল খাদ্যপণ্য রপ্তানি করে বাংলাদেশ। এবার ভারতকে বয়কট করতে গিয়ে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার ইউনূস। এদিকে বাংলাদেশের কাকুরা বলছেন 4 দিনে কলকাতা দখল করব, যাকে বলে ছিঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা। এবার গম কিনতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দ্বারস্থ হলেন বাংলাদেশ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় বাংলাদেশের নাগরিকদের একাংশ প্রভাবভাবে রাশিয়াকে সমর্থন করেছিল এবং ইউক্রেনের বিরোধিতা করেছিল এই বাংলাদেশ। কিন্তু বর্তমান ভারতের বিরোধিতা করতে গিয়ে সেই ইউক্রেনের থেকে 12,500 টন গম কিনছে বাংলাদেশের ইউনিট সরকার। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ এমভি এনজয় প্রসপারিটি নামের এক জাহাজে এই গম এসে পৌঁছেছে। এর মধ্যে 31,500 টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি 21,000 টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানা গিয়েছে। ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। বছরের শেষে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ। সুপ্রিম কোর্টের ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মিলল অবশেষে। 2022-এ 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। কয়েকদিন আগে এই মামলাতেই জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। পার্থের জামিন মামলায় শুনানি সুপ্রিম কোর্টের গত 4 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতিরা। এমন দেশ বিদেশের খবর জানার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন। গত সপ্তাহের বুধবার অর্থাৎ 4 ডিসেম্বর শনিবারের পর রায়দান স্থগিত রাখে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ। সূত্রের খবর, জামিন পেলেও তার জেল মুক্তি ঘটবে না। যেহেতু সিবিআই এর মামলা রয়েছে, তাই এখন তিনি ছাড়া পাবেন না। আদালত জানিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এই মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। 2022 সালে 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়।